আমরা বেরিয়ে পড়েছি নবদ্বীপের সাইট সিন করতে। প্রথমে যে স্পটটাতে এসেছি সেটা হচ্ছে নরহরি ধাম। ভেতরে যাব, আপনাদেরও দর্শন করাবো, ডিটেলসটা থাকবে ভিডিওতে। যে সাইট সিনের জন্য আপনার কত খরচ হবে, অবভিয়াসলি টোটো করেই আসতে হবে, কতগুলো কি স্পট আছে সবটাই শেয়ার করব। আগে ভেতরে যাই, চলুন। নরহরি ধামে প্রবেশ মূল্য 10 টাকা করে, 5 বছরের ওপরে বাচ্চাদের 10 টাকা লাগবে। এই 4টে টিকিট, আমরা যাই এখন ঢুকবো। ও রেড ফিশ, এটা সিলভার ফিশ, রেড কালারের ফিশ। দেখুন এপাশে বাঁশ গাছ ছোট্ট একটুখানি, এবার যাবে গুহার মধ্যে ঢুকবো। এপাশেও রয়েছে ফিশ, ওই দেখে বসেও রয়েছে। আমি তো ভুলে গেছি, বলা লাইটটা নিয়ে আসা ভালো হতো, আর বুঝতে পারিনি ব্যাপারটা। হ্যাঁ ওখানে থাকো দাও, তারপরে দেখো কোনে একান্নর উপর থেকে কোথা থেকে চলে আসবে। আর্টিফিশিয়াল না? হ্যাঁ এই যে ঢক 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 আওয়াজ হচ্ছে। এই দেখ মাছ 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 পাশে দেখ। এখানে দিলে কি ওরা খাবে থরি? এই বাঁশগুলো ভীষণ ভালো লাগে না? এখানে কৃষ্ণের বিভিন্ন লীলাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আমি আবার রাধা, আমার কৃষ্ণ এখানে রয়েছে। ওরে বাবা, ওর কৃষ্ণ, ওর মার কৃষ্ণ, সবার কৃষ্ণই এখানে রয়েছে। আমার হ্যাঁ তাই, ওটা ব্রহ্মাদেব। হ্যাঁ কোথায় নারায়ণ দেখলি? ও নারায়ণ। দেখুন এইখানে দেখতে পাবেন জগন্নাথ দেব ঘোড়ায় চেপে যাচ্ছেন, ঘোড়ার গাড়িতে। রথ, এটা জগন্নাথ দেব রথে চড়ে, ওরকম একটা স্ট্রাকচার এখানে করা রয়েছে রথের মধ্যে। জগন্নাথ দেব রথ যাচ্ছে, আর ভালো বেশ সুন্দর ডেকোরেট করা, সুন্দর সুন্দর ঝাউগান মেনটেন করা হয়। একদিক দিয়ে ঢুকতে হবে আপনাকে, আরেকদিক দিয়ে বেরোতে হবে। এখন যেটা আকর্ষণ, কত ফিটার? 60 ফুট। মাম ফ্যানটা দাও, বন্ধ কর। হ্যাঁ, আর এখন মূল আকর্ষণ এই গুপ্ত বৃন্দাবনের 60 ফুটের চৈতন্যদেব। আর এখানটাই সেই লীলাটাই, ওই দিক থেকে দেখালাম একবার কৃষ্ণের লীলাটা, আবার এই দিক থেকেই দেখা কৃষ্ণা। ইয়েস, কৃষ্ণই তো সব। মিউজিয়ামটা দর্শন করে আসি, কি কি আছে মিউজিয়াম। ও বাবা ননাই দেখ কত বড় গপু, গপু দোল খাচ্ছে। ও বাবা, আর এপাশে দেখো রাধা কৃষ্ণ আর রাধা সব সখীরা ভীষণ সুন্দর করে সাজানো। এই যে রাধা, এই যে কৃষ্ণ, এই যে রাধা। দারুণ সুন্দর। গোপু সোনাকে একটু দোল দিয়ে দিই। যখন গোপু সোনাকে দোল দেওয়ার ব্যবস্থা রয়েছে, এর মতো আর সৌভাগ্য নেই। কি দারুণ কৃষ্ণ রাধা, সুন্দর করে বেশ সাজানো। আর এখানটাতে দেখুন সেই চৈতন্যদেব। এখানে এখন জায়গা একটু পেয়ে নিই, তারপরে যাবো এখানটাতে ফটো তুলতে। সবাই ফটো তুলতে একটু ব্যস্ত রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এখানে একটু ফাঁকা হলে তারপরে ফটোটা তুলবো। মা ওখানে ফ্যান পেয়েছে, ওখানে দাঁড়িয়ে গেছে। মা যেন ওখানেই আনন্দটা পেয়ে গেছে। আমি তাহলে 60 ফুটের চৈতন্যদেব আপনাদের দর্শন করালাম। আপনারা নবদ্বীপে আসলে নিশ্চয়ই এখানে আসবেন, ভীষণ ভালো লাগবে। একটু এগিয়ে আসছি তার কারণ এখানে লাউড একটা গান বাজছে, হরে কৃষ্ণই বাজছে, কিন্তু সেটা বাজছে তো কপিরাইটের একটা ব্যাপার থাকবে। আর এ পাশটা দেখুন একটা আর্টিফিশিয়াল পাহাড় মতো করা, তার উপরে দেখুন মহাদেব, এপাশে হাতি, মাছ রয়েছে এই জলেই। হ্যাঁ, ওই যে কালিয়ানাগের উপর যেমন কৃষ্ণের নাচ, সেই সমস্ত লীলাই এখানে কিছু তুলে ধরা হয়েছে। আর প্রচন্ড গরম, বিশ্বাস করুন। আমি এখন এসে গেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। চলুন, এই হচ্ছে গেট। এখানে লেখাই রয়েছে এই সেই সঠিক জন্মস্থান, ভারতের মহাতীর্থ নবদ্বীপ ধামে। হের সূচি মায়ের কোলে, ওই সুতিকা ঘরে নিমায় নিমতরু তলে। ওই যে ওই নিম গাছের তলে ওইখানে যেটা করা রয়েছে সেটা এখানে লেখা রয়েছে। আমি এখন একদম দাঁড়িয়ে রয়েছি চৈতন্যদেবের মা চৈতন্যদেবকে কোলে নিয়ে, যে জায়গাটায় রাখা রয়েছে না রেপ্লিকাটা, মূর্তিটা, সেই তার সামনে একদম দেখুন কি সুন্দর ছোট্ট চৈতন্যদেব। আর এই সেই নিম গাছ, এই নিমতলেই তরুতল, তো আপনাদের তো লাইনটা পড়ে শোনালাম। এই নিমতলেই এইখানটাতেই
এইভাবেই রাখা রয়েছে। এটাই ওনার জন্মভিটা, জন্মস্থান, সেটা আপনাদের শেয়ার করলাম। এবার আসি, আর ওখান থেকে আসলেই পাশের জায়গাটা দেখুন, কত বড় একটা এরিয়া, ভীষণ বড় একটা চাতাল মতো করা রয়েছে। আর এপাশেই রয়েছে নিতাই গৌর রাধেশ্যাম। অপূর্ব সাজ্যে সজ্জিত এখানে, কি সুন্দর দেখুন। আর আমি প্রণাম করতে গিয়ে যে আপনাদের কিছু বলতে হবে, কিছু শেয়ার করতে হবে, সেটাই ভুলে গিয়েছিলাম। মানে মুগ্ধ হয়ে দেখছিলাম। আপনারাও আসবেন, খুব ভালো লাগবে। আমরা এখন এসে গেছি যে জায়গাটাতে, দুটো মন্দির পাশাপাশি। এইদিকে রয়েছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, যেখানে দেখে এলাম। এখন যাব সোনার গৌরাঙ্গ। চলুন, আপনাদেরকে ওই শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির যেটা আমি দর্শন করে এলাম, আপনাদেরকে দর্শন করাতে পারিনি, তার কারণ ওখানে ক্যামেরা এলাম। চলুন এইখানে যাই, আসো। আচ্ছা, হ্যাঁ, চলুন ভেতরে যাব। ওখানে টিকিট কাটতে হবে, সোনার গৌরাঙ্গের ওখানে 5 টাকা করে টিকিট পার হেড। টিকিট কেটে নিয়ে এখন যাচ্ছি আমরা ভেতরে। ওই যে জি জি জি, এই হচ্ছে সোনার গৌরাঙ্গ। এই সোনার গৌরাঙ্গ, হ্যাঁ, ডান দিকে হচ্ছে সোনার, না দেখো সোনার গৌরাঙ্গ। এখানে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে, আর ভোগের সময়টা তো সব মন্দিরই বন্ধ থাকে, এখানেও তাই। আর সব থেকে আশ্চর্যের কথা শুনুন, আমি বললাম না একটা মন্দির যে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দিরে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, এখানে কিন্তু সোনার গৌরাঙ্গ, তাও কিন্তু এখানে কোনো মানা নেই, তাই না? আমাদের কাছে উনি সোনারই হোক মাটিরই হোক, আমাদের কাছে তো প্রভুই। তো এই হচ্ছে ব্যাপার আর কি। কি ক্যামেরা করলে প্রবলেম জানি না, যাই হোক, আপনারা যখন আসবেন আপনারা সচক্ষেই দেখে যাবেন। আমার যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি, মন ভরে যাবে। পুরো যে চৈতন্যের শহর, আর সব থেকে ভালো ব্যাপার নদিয়া চৈতন্যের জায়গা। আমি নদিয়ার মানুষ, আহা, আমাকে বলে সবাই আপনি তো নদিয়ার মানুষ, চৈতন্যর দেশের লোক। আমি যে একদম। এবার দাদা আমরা কোন দিকে যাব? এদিকে আমরা যাবো আপনার হচ্ছে এখানে মহাপুর বাড়ি। আচ্ছা, প্লাস আপনার হচ্ছে আমাদের যে মহাপুর যে স্ত্রী, হ্যাঁ, এখানে বিবাহ হয়েছিল, বিষ্ণুপ্রিয়ার বাড়ি। বিষ্ণুপ্রিয়ার বাড়ি। আচ্ছা, প্লাস আপনার বিষ্ণুপ্রিয়া যেখানে বিবাহ করা হয়েছিল আর কি, সেই বাড়িতে। আচ্ছা দাদা, দাদা আমাদেরকে নিয়ে যাবেন। আচ্ছা বলি যে দাদার ব্যাপারটা কি হয়েছে, এই দাদার টোটো করে আমরা পুরো সাইট সিনটা ঘুরছি আর কি। তো ভীষণ ভালো মানুষ। দাদার নামটা একটু আগে বলে দিন। আমার নাম হচ্ছে গৌতম বর্মন। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 8481 033 717। আচ্ছা, যারা নবদ্বীপে আসবে, ধরুন কেউ এরকম প্ল্যান করলো যে স্টেশনে নবদ্বীপ ধামে নামলো, এবার পুরোটা নবদ্বীপ ঘুরে আবার সেদিনই ব্যাক করলো, তো সেরকম যদি আপনাকে কেউ ফোন করে তো আপনি তাদের ঘুরিয়ে দেবেন? নিশ্চয়ই ঘুরিয়ে দেবো, আমার তার জন্যই তো আছি। আমার সবাই নিয়ে গিয়ে আপনার হচ্ছে পুরো ফুল নবদ্বীপ পরিক্রমা করিয়ে আপনার পেয়েছে। তো ওই জন্য আপনারা যদি এরকম কোনো প্ল্যান করেন বা নবদ্বীপে আসছেন, আপনাকে তো ঘুরতেই হবে, সাইট সিন করতেই হবে টোটো করে, তো দাদাকে ফোন করতে পারেন। গৌতম দাকে ফোন করে আপনি আসতে পারেন নিশ্চিন্তে। আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, দাদা রিসিভ করবেন। আর মেয়ের সাথে খুব জমে গেছে, মানে মেয়ে যেখানেই যায়, রাজাদার কথা তো মনে আছে, উনি তো আমাদের ফ্যামিলি ম্যান হয়ে গেছেন। তো আমরা এখানে এসে ওনার মতোই একজন ভালো মানুষকে পেয়েছি। বোলপুরে যে রাজাদাকে আমরা পেয়েছি, তো এরকম এখানে এসে গৌতম দাকে আমরা পেয়ে গেছি। দাদা খুব যত্ন করে আমাদের ঘোরাচ্ছেন, ভীষণ ভালো লাগছে। চলুন, শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর শ্রীমন্দির, আমরা সেখানেই যাব এখন। আসুন, এখানে আচ্ছা, দাদা কিন্তু আমাদের ছেড়ে দেননি, দাদা কিন্তু আমাদের সাথে সাথেই যাচ্ছেন। কোথায় কি হয়েছে দাদা তো ভালো জানেন না আমার থেকে, সেই জন্য সব স্পট তো আমি জানি না, তো দাদা ওই জন্য বলে দিচ্ছেন। এই দেখুন, অদ্বৈত গোসাই গৌরাঙ্গের সেবা যেন পাই। উপরে যাবে, আচ্ছা, গায়ের রং দেখুন যেন ফেটে পড়ছে, আর আমার শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে গো।
যেখানেই আসবেন, যে মন্দিরেই আসবেন, ভীষণ স্নিগ্ধ শান্ত, মনে হচ্ছে না সেখান থেকে যায়, মনে হচ্ছে দুদণ্ড বসেই যায়, একটুখানি ভালো করে যেন উপলব্ধি করা যায়, তাই না? ঠাকুরের কাছে আসলে আমরা যেটা চাই। ঠান্ডা তো হবে। মহাপ্রভু শ্রীমন্দির ধামেশ্বর। আমি এখন চলে এসেছি ধামেশ্বর শ্রীমন্দিরে। বিষ্ণুপ্রিয়া সমিতি নবদ্বীপ লেখা রয়েছে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ধামেশ্বর মহাপ্রভুর মন্দির। এইটাই তো অরিজিনাল, একদম পুরনো, যেটা বিষ্ণুপ্রিয়া নিজে হাতে সেবা করছে। আমরা এখন রয়েছি ধামেশ্বর শ্রীপ্রভুর মন্দিরে। দেখুন কি সুন্দর বিগ্রহ আপনাদের সামনে রয়েছে, অসাধারণ। আর এখানেই বিষ্ণুপ্রিয়া স্বয়ং নিজের হাতে সেবা করতেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পোড়ামাতলায়, সন্ধ্যাবেলায় মন্দিরটা দর্শন করে যাই। আর এই সেই বটগাছ যার নিচে আছে মন্দির। এই বটগাছটা কিসের উপর দাঁড়িয়ে রয়েছে সেইটাই একটা আশ্চর্যের ব্যাপার আর কি, কিসের সাথে কিসের কানেকশন আছে। মেয়েকে দেখুন, মেয়ে চৈতন্যের এখানে এসে বলছে বাঁশি কিনে দাও। এদিকে একটু তিলক দিয়ে দেবো। ওই সিঁড়ি, হ্যাঁ। আচ্ছা বলছি কি, সকালে পুজো শুরু হয় কটা থেকে? মোটামুটি 7টা সাড়ে 7টার থেকে পুজো শুরু হয়, তখন মায়ের নামে সংকল্প হয়। আমি এখন এসে গেছি শ্রী সমাজবাড়ি আশ্রমে। আসুন ভেতরে যাই। আচ্ছা, ওনার সমাধিটা এখানেই রয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর। দেখো ফ্যান চলছে, ওনার হাঁটতেন যে সেই লাঠি খড়ম সমস্ত কিছু ওনার রাখা রয়েছে, যেহেতু সমাধি রয়েছে সেই জন্য সমস্তটাই ওনার রয়েছে। আর এখানে আছেন আমাদের ভোলেনাথ মহাদেব, থাকবেন না এটা তো হতেই পারেন না। কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আপনাদের কিন্তু খুব ভালো একটা মন্দির দর্শন করালাম, ভীষণ বড়, খুব জাগ্রত, এবং সন্ধ্যারতি হচ্ছে। সন্ধ্যারতি আপনাদের সাথে ছোট্ট একটু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরটা ভারী সুন্দর। আর দাদার জন্যই এটা সবাই, হ্যাঁ দাদা এটা বলে দিলেন ডিটেলসটা আর কি। তো দাদাই বললেন যে সমাজবাড়ি কিন্তু আসবেনি, মানে সাইড সিনের মধ্যে রাখবেনি। জাগ্রত মন্দির একবার হলেও এখানটা মিস করবেন না। প্রচুর মন্দির আছে, এটা একদম মিস করবেন না। আমি এখন এসে গেছি, দেখুন দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য সরস্বত মঠ জল মন্দিরে। এই হচ্ছে দেখুন একটা বাঁধানো পুকুর, তার মধ্যে একটা মন্দির করেছে, এটাকেই জল মন্দির বলছে আর কি। কি সুন্দর লাগছে না? ওরে মা, কত হরিণ! দেখুন সবাই খাবার দেবে বলে মুখ ইয়ে করে দাঁড়িয়ে রয়েছে। নয় সাবধানে দাও। আর মেয়ে খাবার দিতে ব্যস্ত। আর ওপাশে দেখাও, বাবা সিংহালা কামড়ে দেবে। হ্যাঁ ভয় পালাচ্ছে। হ্যাঁ এই সিংহেরটাই আমার হাত দেওয়ার ইচ্ছে ছিল, হাত দিতে বাবা ভয় পাচ্ছি আমি। হাতে যদি কামড়ে দেয়, এ মা আমাকে একটা দে, হাত খেয়ে নিচ্ছে বলে। হাত চেটে নিচ্ছে, আমাকে একটা দে, আমি একটু দিই। বলছে হাত চেটে নিচ্ছে। একে দিয়ে, একে দে। আচ্ছা ওকে দেবো। দেখ দেখ দেখ, একে একে দিয়ে শান্তি করতো। না না না, এখনো প্রচুর মন্দির দেখা বাকি, কিন্তু বিশ্বাস করুন আর পারছি না, অনেক ঘুরে ফেলেছি অলরেডি। আপনারা চাইলে সেটা দেখে নিতেই পারেন। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে যেটা করতে হবে, পেজটাকে লাইক করতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। তাহলে ফিরবো আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ